আজকে যেটা জানবো সেটা হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, বুঝলে? ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট বা ইন্টারনাল কমন ট্যানজেন্ট, বুঝলে? তো দুটো এরকম বৃত্ত আছে। তো ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট কেমন হয়, যে এমন একটা ট্যানজেন্ট বা স্পর্শক যেটা দুটো বৃত্তের মধ্যে কমন, কিন্তু এরমভাবে, দাঁড়াও, এরম, বুঝলে? এই যে ভালো করে আঁকা হলো না, সরি, এটা যাবে এরম করে, বুঝলে? তো স্পর্শক এটা একটা, ঠিক আছে। এবার এটার নাম দিলাম ডাব্লিউ, যেখানে টাচ করেছে বৃত্তের এখানে, আর এখানে যে নাম দিলাম এক্স, ঠিক আছে, ডাব্লিউ এক্স। এবার এখান থেকে যে এই যে বৃত্তের ব্যাসার্ধ আছে এইটা, এই ডাব্লিউ এক্সের উপর এরমভাবে, ঠিক আছে, এই ব্যাসার্ধটা মনে করলাম R1, ঠিক আছে। এবার এই কেন্দ্র থেকে এইটার উপর, এই স্পর্শকের উপর একটা আমি এই ব্যাসার্ধটা আঁকলাম, ঠিক আছে, সরি, এরম, ঠিক আছে, দেখো এরম। তো এটার নাম দিলাম R2। হ্যাঁ, এবার যেহেতু এই বৃত্তটা বড়, তো আমরা এটা বলতে পারি যে না, এইটার যে ব্যাসার্ধটা এটার থেকে বেশি, ঠিক আছে। ডাব্লিউ এক্স হচ্ছে তোমার স্পর্শক। এবার এই যে ও ডাব্লিউ হচ্ছে R1, ঠিক আছে, আর পি এক্স হচ্ছে R2, ঠিক আছে। এবার ও ডাব্লিউ যে এই যে ব্যাসার্ধটা, এটা কি না ডাব্লিউ এক্সের উপর লম্বভাবে আছে, ঠিক আছে। তো আমরা লেখা যাবে যে ও ডাব্লিউ লম্ব ডাব্লিউ এক্স। সেম এখানে দেখো পি এক্সটাও ডাব্লিউ এক্সের উপর লম্ব, তো পি এক্স লম্ব ডাব্লিউ এক্স, ঠিক আছে। এবার একটা জিনিস করব, এই ডাব্লিউ থেকে দেখো এখানে এই যে ব্যাসার্ধটা আছে, এটা কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে। তো এই ব্যাসার্ধের সমান আমরা একটা এইদিকে আঁকবো, ঠিক আছে। তো এটার নাম দেব টি, আর এটা জুড়ে দেবো, ঠিক আছে। তো কী হলো, টিপি ডাব্লিউ এক্স, ঠিক আছে। এবার দেখো এখানে ডাব্লিউ টি আর পি এক্স এটা কিন্তু সমান হয়ে গেল, হ্যাঁ, কারণ এটার সমানই এঁকেছি। তো যেহেতু এই সমান আর সমান্তরালও বটে, আর দুটোই দেখো টি ডাব্লিউটাও এই ডাব্লিউ এক্সের উপর পারপেন্ডিকুলার বা লম্ব, টি ডাব্লিউটা লম্ব কিসের উপর, ডাব্লিউ এক্সের উপর, আর পি এক্সটা ডাব্লিউ এক্সের উপর তো আগে থেকেই ছিল। তো এই দুটো হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে এটা বলা যাবে যে এই যে ডাব্লিউটি আর পি এক্স সমান, হ্যাঁ। তো এইটা দুটো এবার দেখো এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। আর কি চতুর্ভুজ না, হয়ে গেল এটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, কি না ডাব্লিউটি পি এক্স একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, ঠিক আছে। তো এবার রেক্ট্যাঙ্গেল মানে কি হবে, যে টি ডাব্লিউ আর পি এক্স সমান, ঠিক আছে। আর কি হবে না, টিপি সমান ডাব্লিউ এক্স হবে, তাই তো। এবার দেখো ওটি, এই যে এইটা ওটি, ঠিক আছে। ওটি মানে কি না, ও ডাব্লিউ এইটা যুক্ত এইটা, তাই তো। ওটি সমান ও ডাব্লিউ প্লাস টি ডাব্লিউ, ঠিক আছে। এই দুটো যোগ করলে এই ওটিটা পাওয়া যায়, পুরো ওটিটা, ঠিক আছে। এবার দেখো ও ডাব্লিউ মানে কি, R1 আমরা আগে লিখেছি, ব্যাসার্ধটা ছোট ব্যাসার্ধ, প্লাস টি ডাব্লিউ মানে কি, দেখো টি ডাব্লিউটা এইটার ব্যাসার্ধের সমান, এই পি এক্সের এই ব্যাসার্ধের সমান। আর পি এক্সের ব্যাসার্ধ কত না R2, আর পি এক্স R2 মানে টি ডাব্লিউ R2 হবে, তো টি ডাব্লিউ হবে R2, ঠিক আছে। তো ওটি সমান ওটি, এই ওটিটা হচ্ছে R1 প্লাস R2, ঠিক আছে। এবার আমাদের কি একটা দেখতে হবে না, এই যে কেন্দ্র আছে, এই দুটো কেন্দ্র, ঠিক আছে, এই দুটো কেন্দ্র আছে বৃত্তের, যেটা ওদের মধ্যে যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা, ওইটা বের করতে হবে। এই যে এই দূরত্বটা দেখছো, এই যে দূরত্বটা, এই ওপি, ওই ওপিকে আমরা দিলাম ডিস্টেন্স বা ডি, ঠিক আছে, নাম দিলাম। আমাদের ডিস্টেন্সও বার করতে হবে। এবার দেখো আমরা যে এই যে টানলাম যে দূরত্বটা, এবার এখানে একটা দেখো ত্রিভুজ তৈরি হয়েছে। কি ত্রিভুজ
না সমকোণী ত্রিভুজ, দেখো এইটা ও পি টি ও, তো ত্রিভুজ পি টি ও একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, ঠিক আছে। পিটিও যদি সমকোণী হতে হয় তাহলে এটা একটা 90 ডিগ্রি, আর আমরা জানি 90 ডিগ্রি যেখানে হয় তার বিপরীতে যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। আর এখন তুমি পিথাগোরাসের সূত্র উপপাদ্য লাগিয়ে দেখো, তো লম্ব স্কয়ার মানে টিপি স্কয়ার প্লাস ভূমি সমান অতিভুজ। তো সূত্রটা কী হবে না টিপি স্কয়ার প্লাস ওটি স্কয়ার সমান ওপি স্কয়ার, ঠিক আছে। তো টিপি স্কয়ার মানে এই যে টিপি স্কয়ার, এইটা টিপি স্কয়ার সমান ওদিকে যদি নিয়ে যাই ওপি স্কয়ার মাইনাস ওটি স্কয়ার হবে, তাই তো এটা দাঁড়াচ্ছে। আর টিপি মানে কি না টিপি কিসের সাথে সমান না ডাব্লিউ এক্সের সাথে সমান, ঠিক আছে। দেখো আমরা এখানে লিখেছি কোথায় টিপি আর ডাব্লিউ এক্স, দেখো টিপি আর ডাব্লিউ এক্স সমান, আর এখানে দেখো টিপি আর ডাব্লিউ এক্স সমান। তো টিপি স্কয়ার এটা আমরা কি বলতে পারি না টিপি সমান এই স্কোয়ারটা যদি আমরা এদিকে নিয়ে যাই কত দাঁড়াবে ওপি স্কয়ার মাইনাস ওটি স্কয়ার, ঠিক আছে। আর টিপি মানে কি আমরা দেখলাম ডাব্লিউ এক্স। এবার হচ্ছে ওপি স্কয়ার মানে এটা, তার মানে কি এটা কি এটা দূরত্ব ডিস্টেন্স, তাই তো ডি, তো ডি স্কয়ার মাইনাস ওটি কত আর ওয়ান প্লাস আর টু, তো আর ওয়ান প্লাস আর টু তার স্কোয়ার। স্কোয়ারটা কেন হলো কারণ ওটি তার স্কোয়ার, ওপি তার স্কোয়ার, আর একটা রুট তো আছেই। তাহলে এবার দেখো কি হলো ডাব্লিউ এক্সের মান বেরিয়ে গেল। ডাব্লিউ এক্স মানে কোনটা এই যে স্পর্শক এটা, তো ডাব্লিউ এক্স মানে কি দাঁড়ালো না রুট ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান প্লাস আর টু তার হোল স্কোয়ার। আর ওয়ান মানে এটার ব্যাসার্ধ আর আর টু মানে এটার ব্যাসার্ধ, হ্যাঁ। আর ডি মানে এই যে এখানে এই দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে যে ডিস্টেন্সটা যে দূরত্বটা সেটাই হচ্ছে ডি, ঠিক আছে। আর এই ডাব্লিউ এক্স হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট, তো এটাই হচ্ছে ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট, ঠিক আছে।